হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালোই আছেন। এক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটার ব্যাটারি সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি আজকে পুরো সিস্টেমটা জানাবো যে আমি কি চালাই, আমার যে সোলার সিস্টেমটা রয়েছে, এসি সিস্টেম, সেটা দিয়ে আমি কি চালাই সেইটাই আমি আপনাকে জানাবো। তো প্রথমে আমি আমার ইনভার্টারটা দেখাচ্ছি। এখানে দেখেন সমস্যা হচ্ছে, একটা নয়েজ করছে আমার সোলার প্যানেল। এখানে দেখেন সোলার প্যানেলে বাইরে মোটর চলছে। তো যখন ওইখান থেকে ওই মোটরটা চলে, ভিএফডির সাউন্ড কিন্তু এই ইনভার্টারে হচ্ছে নয়েজ করে। এই যে অফ করে দিলাম, দেখেন নয়েজটা কিন্তু চলে গেল। যখন আমরা বাইরে হচ্ছে ওই মোটরটা চালাবো না, তখন কিন্তু আমার এই নয়েজটা করবে না কি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ডিসপ্লে, এটা হচ্ছে আমার ইন্টারফেস। আমি দিয়ে রাখছি, একটু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখানে দেখেন সোলার ইনপুট করলাম আমি। আর এখানে উপরে যেটা দেখছেন, এটা হচ্ছে আমার গোল হয়ে আছে, এটা হচ্ছে গ্রিডের লাইন। এই যে আমার গ্রিড কানেক্টেড আছে কিনা দেখেন, এখানে কিন্তু বাইপাস করছে, বাইপাস করে উপর দিয়ে আমার গ্রিডের লাইন যেটা, সেটা থেকে আমি বিদ্যুৎ পাচ্ছি, প্লাস আমি এখান থেকে সোলার থেকে পাচ্ছি। বাইরে মোটর চলছে, তাই এখানে আমার প্রায় 200 ওয়াট মতো সোলার থেকে আসছে বাইরে মোটর চলার কারণে। আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখন আমি আপনাকে দেখাবো যে আমার ব্যাটারি সিস্টেম কি। আমার ব্যাটারি সিস্টেম নিচে আছে, এখানে আমি ব্যাটারিটা রেখেছি। দেখেন, এটা হচ্ছে ডিজেডিসি ব্র্যান্ডের ড্রাই সেল ব্যাটারি। এটাও এই দুই ব্যাটারি আমি নিয়েছি প্রায় ডিসেম্বরের আগে নিয়েছি। তো আর এই সিস্টেমটা করেছি ডিসেম্বরে। ব্যাটারি আগে থেকে আমার বাসায় ছিল, আগে সোলার সিস্টেম ছিল, ডিসি সেট ছিল, সেই সেট আপের জন্য এই ব্যাটারি আমি ব্যবহার করতাম। তো এটা হচ্ছে ডিজেডিসি ব্র্যান্ডের 6-120, এবং আরও একটি রয়েছে 6-300। 300 এটা এইচ পাওয়ার। তো লেখা থাকলেও এটা কিন্তু সেটা না, মানে যতটুকু লেখা থাকে সেটা মেবি না, এটা তার অর্ধেক হয়। এটা মেবি 60 এইচ, এবং এটা মেবি হচ্ছে 100 এইচ কি বা তার একটু বেশি হতে পারে। আমার এই বিষয়ে ধারণা নাই, কারণ এই ব্যাটারিগুলো চায়না ব্যাটারি, কোথায় কী লিখে কীভাবে লিখে আমি ঠিক বুঝি না। আপনারা যদি বুঝে থাকেন আমাকে একটু জানাবেন। এখানে 300 পাওয়ার লেখা আছে, এটাতে লেখা আছে 6-300 এইচ পাওয়ার অ্যাম্পিয়ার, এবং আরও একটি হচ্ছে, এটা হচ্ছে 120 অ্যাম্পিয়ার, 6-120 অ্যাম্পিয়ার। তো যেহেতু 6 লেখা আছে, ওই জন্য আমি বলেছি যে হয়তো বা অর্ধেক পাওয়ার হতে পারে, 60 এবং 150। তো 150 নাই কিন্তু মেবি। তো এই ব্যাটারিগুলো কিনে এটা প্রায় 1 বছর আগে কিনেছি, এবং এটা রিসেন্ট আপনার ডিসেম্বরের আগে কিনেছি, 2025-এর। দিয়ে আমি হচ্ছে বাসায় যে দুইটা ব্যাটারি ছিল, আমি এসি সিস্টেম করে নিয়েছি। চলুন এবারে দেখা যাক যে আমরা এটা দিয়ে কি চালাই। আমি এখানে গ্রিডটা অফ করে দিই, সোলারটা অফ করে দিই। আমি সোলার অফ করে দিই, গ্রিডটা কিন্তু অফ করে দেখাইনি। দেখেন আমি গ্রিডটা অফ করে দিলাম, আর নয়েজ করছে না। গ্রিডের লাইন দেখেন, ওই গোল যে চিহ্নটা ছিল আমার গ্রিডের লাইন, সেটা কিন্তু চলছে না। এখন আমার সোলার প্যানেল থেকে ইনভার্টারের মাধ্যমে গোটা বাড়ির লোড চলছে, প্লাস ব্যাটারি চার্জ হচ্ছে। আমি গ্রিডটা এবারে আমি সোলারটা অফ করে দিলাম, তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমার ব্যাটারি থেকে পুরো লোড, বাসার লোড চালাচ্ছে। তো আমি গ্রিডটা অন করে দিলাম। চলুন এবার দেখি যে আমি কি এটা দিয়ে চালাই। এইখানে দেখুন আমার এসি সিস্টেম দিয়ে যে সোলার ইনভার্টার দেখছেন, এটা দিয়ে আমি এখানে 3টা কম্পিউটার চালাই, দুইটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপ, এবং এখানে হচ্ছে আমার একটি ফ্যান রয়েছে। আমি যদি উপর দিয়ে এখানে দেখাই, এটি একটি সিলিং ফ্যান রয়েছে, এবং এখানে একটি জিরো বাল্ব রয়েছে, এবং এই পাশে যে বাল্বগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি ডিসি সেট আপ আছে আমার, আলাদা আগেরই ডিসি সেট আপ ছিল। এটা পুরাতন সেট আপের, পানির ব্যাটারি উপরে আছে, সেটা দিয়ে আমি চালাই। এবং এই বাল্বটা জ্বলছে, এটা কিন্তু 20 ওয়াটের সোলার প্যানেল আগে কিনেছিলাম আমি, সবার আগে 20 ওয়াটের একটি সোলার প্যানেল কিনেছিলাম। ওইটা আমি সরাসরি এই বাল্বের সাথে কানেক্ট করে রেখেছি। যখন বাইরে রোদ ওঠে, তখন আমি রুমের ভিতর থেকে আলোটা দেখতে পাই, এবং যখন সূর্য ডুবে যায়, তখন কিন্তু এখানে আর আলো থাকে না। আর এটা হচ্ছে ডিসি সেট আপ, এবং এই ডিসি সেট আপ থেকে আমার রাউটার অনু চলছে এইখানে। দেখেন এই যে আমার যে ডিসি সেট আপ, সেটা দিয়ে আমার রাউটার অনু চলছে। চলুন আমি আপনাকে দেখাচ্ছি। উপরে রয়েছে আমার 3টা সোলার প্যানেল 100 ওয়াটের।
এখানে একটি চার্জ কন্ট্রোলার রয়েছে, উপরে ব্যাটারি আছে, উপরে আরও একটি চার্জ কন্ট্রোলার আছে। আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি আমার সোলার প্যানেল, তিনটা সোলার প্যানেল আমি আগে দেখেছি একবার। তো ওদিকে না যাই, আমি আজকে এসি সেটআপ নিয়ে আলোচনা করি। আমার রুমে 2টি ল্যাপটপ এবং হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার রয়েছে। আমি যদি এখন উপরের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে আমার উপরের রুম। এখানে আমার ডিসি সেটআপের যে ব্যাটারি সেটা দেখাতে এসেছি। এটা হচ্ছে 55 AH মেবি টি লেখা আছে, 55টি মডেল মেবি ওইটা। 55 AH এর একটি ভামকো পানির ব্যাটারি রয়েছে। এটা কিনে প্রায় 2 বছর মতো হয়ে গেল। আর এইখানে একটি চার্জ কন্ট্রোলার রয়েছে। এটি এখানে কিন্তু 100 ওয়াটের একটি সোলার প্যানেল রয়েছে। আর নিচের যেটা আছে ওইটাতে আমি আরও হচ্ছে 2টা প্যানেল 200 ওয়াট, অর্থাৎ 200 ওয়াটের 12 ভোল্টের প্যানেল অ্যাড করা আছে। তো এখানে একটি বাল্ব এবং একটি সিলিং ফ্যান রয়েছে, 4টি ফ্যান। আমাদের বাসায় 4টি ফ্যান কিন্তু চলে, 4টি ফ্যান, 4টি বাল্ব। এই রুমেও কিন্তু আরও একটি ফ্যান রয়েছে, বাল্ব রয়েছে, ফ্যান রয়েছে, এলইডি বাল্ব রয়েছে। এবং চলুন নিচে যাই, আমি গড় হিসাব কত, খরচ কত, সব কিছু আমি আপনাকে জানাচ্ছি। দেখেন এখানে টিভি চলছে, এখানে ফ্রিজ রয়েছে, এখানেও একটি ফ্যান রয়েছে। এবং বাইরে যদি দেখি, এখানে একটি বাল্ব রয়েছে। এটা কিন্তু পুরো এসি সিস্টেম এবং এখানে আমার 2 ঘোড়া মোটর রয়েছে। চলুন আমি আপনাদেরকে মোটরটা দেখাচ্ছি। এই যে মোটর, আমার এই 2 ঘোড়া মোটর। এটা দিয়ে আমরা বাসার পানির চাহিদা মেটাই আর কি। ডিসি দেখালাম, কিন্তু আমার বাড়িতে কিন্তু আগে ডিসি সেটআপ ছিল, সেটার কিন্তু বাল্ব আলো বিশেষ করে সব জায়গায় রয়েছে। এবং যে টেবিল ফ্যানগুলো চলে সবগুলো ডিসির চলে। আমার কাছে যে টেবিল ফ্যানগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। বাট আজকের টপিকটা তো ভিন্ন। আজকে আমি আপনাকে দেখাচ্ছি এসি সিস্টেমে, ওকে, আমার ইনভার্টারে খরচ কীরকম হলো, কী চালায়। তো আমার লোড বিশেষ করে 4টা ফ্যান, সবসময় তো সব কিছু চলে না, তারপরে গড় হিসাব একটা চলে আসে। তো আমার বাসায় 4টা ফ্যান রয়েছে, কোনো কিছু কিন্তু কখনো বন্ধ হয় না। আমার বাসায় 4টা ফ্যান রয়েছে, 4টা লাইট রয়েছে, এসি, এবং একটি টিভি রয়েছে, একটি ফ্রিজ রয়েছে। তাহলে একটি ফ্রিজ, একটি টিভি, 3টি কম্পিউটার এবং হচ্ছে 4টি ফ্যান, 4টি লাইট, এটাই হচ্ছে পুরো হিসাব। তো এবারে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 4 কিলোওয়াটের সিস্টেম, সোলার হোম কোম্পানির প্যানেল এগুলো। এখানে মোট হচ্ছে প্রায় 4 কিলোওয়াট, অর্থাৎ 4000 ওয়াট আছে। একটি প্যানেল কিন্তু 300 ওয়াট করে, 300 ওয়াট করে প্যানেল রয়েছে, প্রায় 4000 ওয়াট, 14টা প্যানেল রয়েছে। এবং এটার ভোল্ট বেশি হওয়ার কারণে এই দেখেন আমার যে ভিএফডিটা রয়েছে, অর্থাৎ পানির মোটরের যে মেশিনটা রয়েছে, সেটাতে ভোল্ট বেশি প্রয়োজন। সেইটার সাথে মিলাতে গিয়ে কিন্তু ইনভার্টারের সাথে আর মিলছে না। তাই আমি এইখান থেকে আমার ইনভার্টারের যে পরিমাণ ভোল্ট প্রয়োজন সেইখান থেকে কিন্তু আমি আমার কানেকশনটা নিয়ে নিয়েছি। দেখেন এখান থেকে 4টা প্যানেল আমি বাদ দিয়েছি, 10টা প্যানেল দিয়ে 3000 ওয়াট আমি এখানে নিয়েছি। মোট 3000 ওয়াট কিন্তু আমি এখান থেকে নিয়েছি। তো এই মোটর, এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু এই মোটরটা এখন চলছে। যদিও এখন বিকেল 4টার মতো, পানির গতি কিন্তু কম। সূর্য যখন একদম মাথার উপরে থাকে তখন কিন্তু অনেক বেশি থাকে। 3 কিলোওয়াটের সিস্টেম থেকে আমি ইনভার্টারে দেখেছি সর্বোচ্চ বিদ্যুৎ আমি পেয়েছি 2.5, অর্থাৎ 2500 ওয়াট, 2500-2600 ওয়াট পর্যন্ত পেয়েছি আমি এখান থেকে, 3000 থেকে। তো ভালো জেনারেশন হয় সকাল 9টা থেকে প্রায় বিকেল 4টা পর্যন্ত। 4টার পর থেকে কিন্তু জেনারেশনটা কম হয়। প্রায় 7 ঘন্টা আমি বিদ্যুৎ পাই। তো আমার এত বড় সিস্টেম, মানে আমার যে লোড, সে লোড চালানোর জন্য এই সিস্টেমটা অনেক বড়। এত বড় সিস্টেমে আমার প্রয়োজন হতো না, খরচও এত বেশি হতো না, অল্প খরচেই কিন্তু আমি সিস্টেম করতে পারতাম। এখানে দেখেন এইখান দিয়ে আমি বাড়িতে লাইন নিয়ে গেছি। এখানে এটা কিন্তু আমি এসি 36-এর তার ব্যবহার করেছি, কারণ 36-এর তার ব্যবহার না করলে আমার খরচ একটু বেশি আসতো। তো আমি দোকানদার বলল যে এটা দিয়ে কোনো সমস্যা হবে না, চালান। এই তারে উনি দিল, তাই আমি নিয়ে আসছি। এবং পুরো সেটআপটা আমি নিজেই করেছি, হালকা কাজ জানি, যতটুকু জানি ততটুকু দিয়ে চেষ্টা করেছি আর কি। এবং এখানে আমি তিন ঘোড়া একটি মোটর দিয়েছি, সোলার পাম্প। এবং এখানে প্রায় 10 বিঘার মতো আবাদ করতে পারতেছি, মানে আবাদি জমিগুলোতে আবাদ করতেছি।
তো মোটামুটি ওভারঅল বলতে গেলে এত বড় সেটআপের আমার প্রয়োজন নেই। এখানে প্রায় 10 বিঘা মতো জমি আমরা আবাদ করতেছি। এটা আমি আর্থিকভাবে লাভবান হতে পারতেছি এটার কারণে। এখানে কোনো বিদ্যুতের কোনো ঝামেলাই নেই। সকাল হলেই পানি শুরু এবং এবং যখন সন্ধ্যা হবে তখন থেকে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আমি ডিসেম্বর মাসের শেষের দিকে এটা করেছি 2025-এর। তো এবার আসি আমার খরচ কতটুকু হয়েছে। আমার ওভারঅল খরচ বলতে গেলে পুরো সিস্টেমটা ব্যাটারি বাদে, ব্যাটারি আমার আগে ছিল, ব্যাটারি বাদে আমার পুরো খরচ হয়েছে 2,50,000 টাকা। 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে এই পুরো সিস্টেম, এই মোটর সহ। কিন্তু এখানে যে মোটর দেখছেন, মোটরের নিচের পাইপ আছে, তারপরে আমার এখানে সোলার প্যানেল রয়েছে, ইনভার্টার রয়েছে, ভিএফডি রয়েছে, সবগুলো কিন্তু ইনক্লুডেড। আর বিশেষ করে আমি হচ্ছে প্রথম অবস্থায় এইসব বিষয়ের দাম টাম আমি দেখিনি। দোকানদারকে বলেছি, উনি এটা দিয়ে দিয়ে গিয়েছিল আর কি, সেট আপ করে দিয়ে গেছে। ভিএফডির প্রাইসে অনেকটা ডিফারেন্স ছিল। তারপরে মোটামুটি আমার সোলার সিস্টেমে এই 2.5 লক্ষ টাকার মধ্যে সিস্টেম হয়ে গেছে। 2.5 লক্ষ টাকার মধ্যে আমার পুরো বাড়ি সহ সব সিস্টেম হয়ে গেছে, এই তার সবগুলো কিন্তু সহ। তো আমার এত বড় সেট আপের প্রয়োজন ছিল না। আমার বাসার লোড কিন্তু এত বেশি না, আমার বাসার লোড কম। এবং এই যে 2000, এখানে 4000 ওয়াট আছে এই মোটরের জন্য। 4 কিলোওয়াট বিদ্যুৎ এখানে প্যানেল সেট আপ করা আছে। এই 3 কিলোওয়াট থেকে আমি প্রায় সর্বোচ্চ ভালো রোধে কিন্তু আমি প্রায় 2600 ওয়াট মতো পেয়েছি, সর্বোচ্চ আমার ইনভার্টারে শো করেছিল। আর বাসার লোড কিন্তু সারাদিন চলে। এখন মেবি মোটর চলছে, তাই আমার বিদ্যুতের বিলের কথা যদি আমি বলি, বিদ্যুতে আনার পর থেকে কিন্তু আমার মোটরটা স্টার্ট ছিল, ইনভার্টারটা আমি পরে নিয়েছি। তো এখন জমির শেষ কাজের জন্য আমি সবসময় নিয়েছি আর কি। তো গরমের দিন আমার বিদ্যুতের বিল প্রায় 2500 টাকার মতো আসতো। 2500 টাকা নভেম্বর মাসেই আমার 2500 টাকা বিল এসেছিল। তারপরে আমি যখন ডিসেম্বর মাস পার করে জানুয়ারি মাসে আমি আবার দেখলাম, যেহেতু ডিসেম্বর মাসেও বিদ্যুতের বিলটা আমার মেবি দেখা হয়নি, ওরকমই আসছিল প্রায় 2000 টাকার মতোই। তো আমার বাসায় হচ্ছে রান্নাবান্না সব কিছু ওই বিদ্যুতেই হয়, রান্নাবান্না, পানি গরম থেকে শুরু করে সব কিছুই বিদ্যুতের মাধ্যমেই হয়, বিলটা একটু বেশি আসে। তো প্রায় ডিসেম্বর মাসেও ওরকমই 2000 বা 2500-র মতো এসেছিলো। তারপরে আমি যখন সোলার সিস্টেমটা এখানে নিয়ে আসি, সোলার সিস্টেম থেকে ইনভার্টার দিয়ে বাড়িতে নিয়ে যাই, প্রায় 1100 টাকার মতো বিদ্যুৎ বিল এসেছিলো। আগের একটি ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি। এই মাসেও প্রায় 1300 টাকা বিদ্যুৎ বিল এসেছে। কারণ আমি সবসময় তো সোলার ব্যবহার করতে পারি না, কারণ এখানে আমাকে আবাদি জমিগুলোতে পানি দিতে হয়। সারাদিনই কিন্তু মোটর চলে, যতটুকু আসে ইনভার্টারে সোলারের মাধ্যমে ততটুকুই আমার বাড়িতে লোড চলে। এখানে কিন্তু দেখা যায় যে আমি যদি মোটর স্টার্ট করি তখন কিন্তু ইনভার্টারে বেশি বিদ্যুৎ যায় না, যতটুকু মোটর নিবে ততটুকু নেওয়ার পর থেকে যে পরিমাণ বিদ্যুৎ বেঁচে থাকে সেই বিদ্যুৎটা ওইখানে যায় আর কি। এবং এখানে তো বুঝতেই পারছেন, এখানে আমার পুরো সিস্টেম থেকে নেওয়া নাই, এইখান থেকে 3 কিলোওয়াট নেওয়া আছে, 10টা প্যানেলে থেকে নেওয়া আছে। কারণ হচ্ছে এই যে আমার যে ভিএফডিটা রয়েছে, সেই ভিএফডিটা এখানে ভোল্ট একটু বেশি নাই, আর আমার ইনভার্টারটা ভোল্ট কম নেই। ওখানে ম্যাক্সিমাম ভোল্টেজ ছিল আপনার হচ্ছে 500 মেবি, 450 কি 500 এরকমই হবে। একটি প্যানেলের ভোল্ট 44.4, এটা সোলার হোম কোম্পানির 300 ওয়াটের প্যানেল। এই প্যানেল থেকে কিন্তু আমরা বিদ্যুৎটা তৈরি করতে উৎপাদন হচ্ছে, এবং এটা দিয়ে আমার বাড়ির লোড চলছে, প্লাস এখানে মোটর চলছে। এবং মোটর চলাকালীন সময় বিদ্যুৎ কিন্তু খুবই কম মাত্রায় ওই দিকে যায় আর কি। তো লম্বা তার, এসি তার নিয়ে যাচ্ছি। তো ওভারঅল বলতে গেলে এটাই আমাদের সিস্টেম। আর এই যে ধান টান কাটা হয়ে গেলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ এইখান থেকে আউটপুট পাচ্ছি আর কি, মানে কী পরিমাণ আউটপুট পাচ্ছি এবং কি বিদ্যুৎ বিল কতটা কমছে। সবসময় তো আর আবাদি জমিতে পানি দিতে হয় না, এখন সময় চলছে তাই পানি দিতে পারছি, আর্থিকভাবে লাভবান হচ্ছি। এবং এবার কথা বলি ব্যাটারি নিয়ে। আমি ব্যাটারি 2টা নিয়েছি। ব্যাটারির কথা যদি আমি বলতে যাই, আমার মনে হয় যে বেশি টাকা ব্যাটারির জন্য খরচ করা আমার পক্ষে, আমার জানা মতে বা আমার অভিজ্ঞতা অনুযায়ী ব্যাটারিতে বেশি টাকা খরচ করার প্রয়োজন নাই। কারণ ব্যাটারি আপনার বেশি ব্যয়বহুল। অল্প ব্যাটারিটা নেবেন যতটুকু আপনার বাড়ির লোডটা প্রয়োজন।
এটা 24 ভোল্টের ওই ইনভার্টারে ব্যাটারি সাপোর্ট করে। আমার ব্যাটারি যদি চলে সারা রাত, যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে 2টা-3টার দিকে আমার ইনভার্টার সিগন্যাল দিয়ে দেয়। আমরা হয়তো কাজ করি রাত 12টা পর্যন্ত সর্বোচ্চ, 12টা একটা পর্যন্ত যায় না, 12টা পর্যন্ত চলে আর কি। তো 12টা পর্যন্ত চললে আমরা তো রেস্ট নিই, ঘুমানোর কারণে দেখি যে রাত 2টা বা 3টার দিকে আমার ইনভার্টারটা সিগন্যাল দিতে শুরু করে, পিক করে। তো এই যে এই সিস্টেমটা দিনের বেলায় আমার কোনো কিছুর প্রয়োজন হয় না অতটাও। রান্নাবান্না সোলারের মাধ্যমে হয়। একদিন দেখিয়েছি, এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে পুরো রান্না মেবি তিনি দেখবেন। আমি ঠিক আছে, আমি পুরো রান্নাটাই আমার সোলার সিস্টেম দিয়ে করে দিব। এখন মোটর দিয়ে পানি চলছে, তো যেদিন আমি চালাবো না সেদিন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুরোটাই। যেদিন এর আগে কিন্তু একদিন ঝড় হয়েছিল। এবার আমি আপনাদেরকে বলি এর সুবিধাটা কি। একদিন ঝড় হয়েছিল, এত পরিমাণে ঝড় হয়েছে যে বিদ্যুতের পুল সব উড়ে গেছিলো। উড়ে যাওয়ার কারণে আমাদের পুরো গ্রামে কিন্তু বিদ্যুৎ ছিল না। পুরো গ্রামে যখন বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু আমাদের এখানে পানি নেওয়ার জন্য মানুষ লাইন ধরে চলে এসেছিল। আমাদের গ্রামে আমার দেখি আমার এক নানা করছে, তার ওখানেও মানুষ ভ্যান নিয়ে চলে আসছে পানি নেওয়ার জন্য। 2 দিন বিদ্যুৎ ছিল না। 2 দিন বিদ্যুৎ না থাকার কারণে পানির যে ভোগান্তি, আমরা তো কোনো টেনশানই হয়নি, বাসায় প্রাণী সবসময় 24 ঘন্টায় ওই আপনার যতটুকু পানির প্রয়োজন রাত্রেও আমরা ব্যাটারির মাধ্যমে নিতে পারি। ওই ব্যাটারি দিয়েও কিন্তু পানি ওঠে, 2 ঘোড়া মোটর। তারপরেও লোড নেয় কিন্তু 2.6 কিলোওয়াট। আমি দেখেছি আমার মোটর যেটা রয়েছে ওইটা 2.65 থেকে 2.6 কিলোওয়াট পর্যন্ত লোড নেয়। স্টার্টিং টাইমে 2.65 মেবি 6 নেয়, একটু বেশি নেয়। তো ওইটাতেও কিন্তু ভালো বিদ্যুৎ নেয় আর কি, তো কনজিউম করে। তো এটাই হচ্ছে আমার পুরো সিস্টেম, খরচা বলে দিলাম। এবং এটা নিলে হয় কি যে বাড়ির জন্য খুবই ভালো, বিদ্যুতের কোনো সংকট নাই, বিদ্যুতের চাহিদাটা মেটানো যাচ্ছে আর কি। আমার এত বড় সিস্টেমের প্রয়োজন নেই, অল্প টাকা খরচ করলে আমার হয়ে যেত। কিন্তু আমি ভাবলাম যে আমি দেখি যদি একটা অপরচুনিটি হয়। এখানে বিদ্যুতের মোটর আছে, ওখানে ঘর দেখছেন যে ওখানে বিদ্যুতের আছে, কিন্তু আমি করেছি ব্যতিক্রম, আমি করেছি সোলার। এতে করে হয় কি যে আমাকে বিদ্যুতের জন্য কোনো টেনশন নিতে হয় না, এবং আমার বাসায় বিদ্যুৎ কখন যায় কখন আসে আমি কিছুই বলতে পারবো না। ইনভার্টার স্বয়ংক্রিয়ভাবে সব কিছু নিয়ে নেয়। রাত্রিবেলা আপনার হচ্ছে রোজার সময়ে ঝড়টা হলো, রোজার মধ্যে কিন্তু রাত্রিবেলা রান্না হয়নি। একদিন আমরা রাইস কুকারটা অন করেছিলাম, 2 দিন বিদ্যুৎ ছিল না, 2 রাত। কিন্তু আমাদের বাসার বাল্ব লাইট কিছু বন্ধ হয়নি, ফ্যান টিভি ফ্রিজ সবই চলছিল, কোনো কিছুই বন্ধ হয়নি। এখন আপাতত সোলার সিস্টেম নিয়ে আমি খুবই ভালো লাগছে। আমার বাড়িতে বিদ্যুতের চাহিদা পুরোপুরি পূরণ হয়ে গেছে, প্লাস আমি এখানে শেষ কাজে আমার এটি বিজনেস করতে পারতেছি। এবং কখন বিদ্যুৎ যায় কখন বিদ্যুৎ আসে কোনো টেনশন নাই, বিদ্যুতের পুরোপুরি চাহিদা পূরণ হয়ে গেছে। এবং আমার যে ডিসি সিস্টেমটা রয়েছে সেইটা দিয়ে কিন্তু আমার পুরো বাড়ির বাল্ব চলে আর কি। ডিসি সিস্টেমটা দিয়ে বাল্ব যতগুলো আছে, ইমার্জেন্সি সময় দেখা যায় যে রাত্রিবেলা যদি বিদ্যুৎ সারা রাত না থাকে, সেক্ষেত্রে আমার ইনভার্টার যদি সিগন্যাল দিয়ে দেয়, অর্থাৎ সোলার বন্ধ করার পর 2টা বা 3টার দিকে সিগন্যাল দেয়, তখন সেজন্য আমি ডিসি সিস্টেমটা করেছি। ব্যাটারি যেহেতু এটা পানির ব্যাটারি, সেহেতু ওইটাকে আমি সিরিজ কানেকশনে নিয়ে আসিনি। আমি জানি না ওইটা নিয়ে আসা ঠিক কিনা। ভাইরা কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে পানির ব্যাটারি এবং যে ড্রাই সেল ব্যাটারিগুলো রয়েছে, ড্রাই ব্যাটারিগুলো রয়েছে ডিজেডিসি ব্র্যান্ডের, ওগুলোর সাথে কি পানির ব্যাটারি কানেকশন করা যায় কি না। এটাতে আমার 24 ভোল্ট এবং 48 ভোল্ট 2টাই ব্যাটারি সাপোর্ট করে ইনভার্টারে। তো মোটামুটি বলতে গেলে আমি সোলার সিস্টেম করে আমার লস হয়নি। এখানে আমি 10 বিঘা জমিতে পানি দিচ্ছি, প্লাস আমার বাড়ির লোড চলছে, প্লাস বিদ্যুৎ চলে গেলে আমার কোনো টেনশন নাই। বাড়িতে কখন বিদ্যুৎ যায় কখন আসে কখন যায় এটা বুঝতে পারি না। সোলার সিস্টেম নিয়ে খুবই ভালো আছে, আমার দিন ভালোই কাটছে।
তা এখন বিষয়টা হচ্ছে যে এটা কতদিন যায় আর কি। যারা সোলার সিস্টেম করে দিয়ে গেছে ওনারা বলছে যে 25 বছরের গ্যারান্টি। 25 বছর ওদের দোকান থাকবে কিনা তারই তো ঠিক নাই। তারপরে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিয়েছি, আশা করি যে কোনো সমস্যা হবে না। পরিচিত ভাই আমার এখানে সোলার হোম কোম্পানির প্যানেল নিয়েছি, প্যাকেটের গায়ে লেখা ছিল 25 বছর, মেমোতেও লিখে দিয়েছেন 25 বছর এই গ্যারান্টি। যদি ভেঙে ফুটে না যায় তাহলে উনি বলছে যে ওনারা ফেরত নেবেন। দেখা যাক কতদিন চলে, টাকা উঠতে কতদিন লাগে। এখানে আমরা নতুন মোটর করেছি, নতুন মোটর থেকে কিছু ভাইয়েরা আমাদের থেকে পানি নিয়েছেন, তাদেরকে পানি দিয়েছি, মোটামুটি ভালোই চলছে। তো বন্ধুরা, এই ছিল আমার এই আজকের ভিডিও। আমাদের চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা। তো সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ।